আসসালামু আলাইকুম। লার্ন গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের এই পর্বে আমরা কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল নিয়ে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথমে ওপেন করেছি। ওপেন করার পরে একটা ইচ্ছামতো একটা ডকুমেন্ট নিয়েছি। তো গত পর্বে আমরা দেখিয়েছি কীভাবে আমরা একটা ডকুমেন্ট তৈরি করব, কীভাবে নতুন ডকুমেন্ট নিব, এভরিথিং গত পর্বে আলোচনা করেছি। তো আজকের আমরা কথা বলবো ফাইল নিয়ে। তো আজকে আমাদের ভিডিও টপিক ফাইল, সেটা আমি শুরুতেই বলেছি। তো দেখেন উইন্ডো শপের উপরে এখানে লেখা আছে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। তো আজকে আমাদের টপিক হলো যে ফাইল নিয়ে। তো এই ফাইলে যদি আমরা একটা ক্লিক করি তো দেখেন অনেকগুলো একটা অপশান চলে আসছে। তো আজকে আমাদের এই পর্বটি হবে যে এইখানে যে পর্বগুলো আছে, এখানে যে ফাইলের যে ইয়েটি আছে তার কিছু অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ যদি সম্পূর্ণটা আলোচনা করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থেই তো আমরা এখানে কিছু অংশ নিয়ে আলোচনা করব এবং ইনশাআল্লাহ এর পরবর্তীতে বাকি নিয়ে আলোচনা করব। তো দেখেন সবার প্রথমে আছে নিউ। তো নিউ এবং এই শর্টকাটটি হলো Ctrl+N। যদি আমি এখানে নিউয়ে ক্লিক করি তো দেখেন এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এই পপ আপ উইন্ডোটা কিসের? এর পপ আপ উইন্ডোটা হলো আমাদের ক্রিয়েট ডকুমেন্ট। আমরা নতুন যখন কোনো ডকুমেন্ট তৈরি করব তো এরকম একটা পপ আপ উইন্ডো আসবে ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পরে। তো এই বিষয় নিয়ে এই পুরো এই পপ আপটা নিয়ে পার্ট 2-এ বলা আছে বা এর আগের ভিডিওতে বলা আছে। তো কাইন্ডলি আপনি একটু ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই বিষয়টিতে সম্পূর্ণ একটা মোটামুটি একটা ভালো ধারণা বা ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। আচ্ছা, তো পরবর্তী যদি অপশানে যাই দেখেন ওপেন ফ্রম টেমপ্লেট। ওপেন ফ্রম টেমপ্লেটটা কি? ওপেন নিউ ফ্রম টেমপ্লেট। আচ্ছা, শর্টকাটটা কি? শর্টকাটটা Ctrl+N। আচ্ছা, এখন টেমপ্লেটটা কি হলো যে আমরা যখন আমরা কোনো কিছু ডিজাইন করি, যেমন বিজনেস কার্ড, সেক্ষেত্রে বিজনেস কার্ডের একটা সাইজ আছে। তো এই সাইজটা অ্যাডোবি আমাদের জন্য বাই ডিফল্ট একটা টেমপ্লেট আকারে দিয়ে রাখে। তো এখানে যদি আমরা ক্লিক করি তো দেখেন একদম লোকাল, আমাদের সরাসরি লোকাল ডেস্কে দেখেন লেখা আছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট। এখানে ক্লিক করার পরে দেখেন, ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে ওপেন হতে। আচ্ছা, ওপেন করে দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট দেখেন লেখা আছে ব্যানার অ্যাডস, যারা আমরা ওয়েব ডিজাইন রিলেটেড ব্যানার তৈরি করি। তারপরে ব্যানার অ্যান্ড প্রেজেন্টেশন, বক্সেস, বুশিয়ার, বিজনেস কার্ড, তারপরে কার্ড অ্যান্ড ইনভিটেশনস, সিডি কেস, সিডি প্রিন্ট আইটেম, গিফট সার্টিফিকেট, তারপর লেভেলস, প্রমোশনাল 1, 2, স্টেশনারি, টি শার্ট, ওয়েবসাইট অ্যান্ড ডিভিডি মেনু। এগুলো প্রত্যেককে এক একটা টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো দেওয়া হয় মূলত আমাদের ফাইলের সাইজের জন্য। যে অনেক সময় আমরা কী হয় যে আমরা ফাইলের সাইজ জানি না, তারপরে ফাইলের জানি না। তো সেখান থেকে আমি একটা জিনিস দেখাই। তো যদি আমি এই বিজনেস কার্ডেরটি ওপেন করি টেমপ্লেটটি, তো দেখেন তো এখানে একটা নতুন একটা ডকুমেন্টে এই যে নতুন একটা ওখানে তো বিজনেস কার্ডের সাইজ, যে এটা হলো বিজনেস কার্ডের সাইজ। তো এখান থেকে সাইজটা দেখে নিতে পারবো, কিন্তু এখানে একটা সমস্যা যে কাটিংয়ের জন্য যে ব্লিড মার্কটি থাকে সেই ব্লিড মার্কটি এখানে দেওয়া নাই। সেটা হলো এখানে এটা হলো সমস্যা। আচ্ছা, সমস্যা নেই, যদিও আমরা দেখাবো যে কীভাবে আমরা বিজনেস কার্ড ডিজাইন করব, বিজনেস কার্ডের A to Z। তো এটা আমরা ক্লোজ করে দিই। আচ্ছা, তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি নিউ ফ্রম টেমপ্লেটটা কী। এবং তারপর আসি যদি ক্লিক করি ওপেন, Ctrl+O। এই Ctrl+O অর্থাৎ ওপেনটা কি? ওপেন হচ্ছে আমাদের পিসিতে বা আমাদের ডেস্কটপে, আমাদের ল্যাপটপে যে কোনো ফাইল আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করতে চাইছি, সেক্ষেত্রে এই যে Ctrl+O বা সেভ অ্যাজ ও, Ctrl+O বা ওপেনে ক্লিক করলেই আমরা সে ফাইলটি ডিরেক্টলি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে পারি। যদি আমি এখানে ক্লিক করি দেখেন এটা বাই ডিফল্ট আছে। আমি যদি একটা ধরেন আমি ডেস্কটপ যদি এই যে এটা এই রুটিনটা করেছিলাম, সেখানে ওপেন করে দেখেন, ওপেন করার পরে দেখেন এটি সরাসরি যে ওপেন হয়ে গেছে। দেখেন ফাইলটি আমার ডেস্কটপে ছিল, ডেস্কটপ থেকে আমার কষ্টের খুঁজে না বের করতে Ctrl+O এর মাধ্যমে বা ওপেনের মাধ্যমেই আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফাইলটি নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, তারপরে যে তারপরে দেখেন এখানে আছে
ওপেন রিসেন্ট ফাইলগুলোকে এখানে দেখেন 14 থেকে 15 থেকে মানে আপনি যতগুলো কাজ করবেন তার একটা রিসেন্ট লিস্ট আপনাকে এখানে দেখাবে অ্যাডোবি। এটা হলো এর অ্যাডভান্টেজ। আচ্ছা, তো তারপরে একটু নিচে দেখি, দেখেন লেখা আছে ক্লোজ অর্থাৎ এখানে Ctrl+W, যে আমরা যে পেজটা আছে, এই পেজটা ক্লোজ করে দেওয়ার জন্য Ctrl+W। তারপরে আবার দেখেন ক্লোজ অল, মানে যতগুলো আমাদের আর্টবোর্ড আছে, সবাই আমরা জানি যে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই সাদা অংশটাকে মূলত আর্টবোর্ড বলা হয়। যতগুলো আর্টবোর্ড আছে সবগুলো আর্টবোর্ড একসাথে ক্লোজ করার জন্য ক্লোজ অল। আচ্ছা, তো তারপরে দেখেন সেভ, এখানে যে কোনো একটা ফাইল সেভ করতে চাইলে সেভ আমরা করবো। এখানে ক্লিক করি, দেখেন ফাইলটি সেভ হবে। সেভ হওয়ার আগে একটা আমাদের নিচে দেখেন আমরা কোন ফরম্যাটে সেভ করতে চাই তার অপশানগুলো আছে, এআই, পিডিএফ, ইপিএস, ইলাস্ট্রেটর টেমপ্লেট, এসভিজি, কম্প্রেসড, এগুলো তো আমাদের ইচ্ছা মতো যখন আমাদের যে কাজের জন্য যে ফাইল প্রয়োজন হবে সেই আমরা সেখান থেকে সেভ করে নিতে পারি। আচ্ছা, তো তার একটা আছে সেভ অ্যাজ। তো আজকে সেভ অ্যাজ কপি তারপর অনেকগুলো নিচে আছে, এগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব, কারণ ভিডিওটা অনেক লেন্থলি হয়ে যাবে, এমনিতেই অনেক লেন্থ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।